বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ৯ নং মীর ওয়ারিশপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মীর ওয়ারিশপুর ইউনিয়ন পরিষদের সামনে। উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মহিনউদ্দিন রিপনের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব নাসির উদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক নূর আলম মেম্বার, কাজী মহিন, মফিজুর রহমান লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ওমর ফারুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ ভুইয়া, মীর ওয়ারিশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজ আহমদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনায় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মহামানবের জন্য দোয়া আয়োজন করা হয়েছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তিনাকে যেন জান্নাতবাসী করেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আরাফাত রহমান কোকরের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাতবাসী করেন। আর আগামীতে সকলকে, বিশেষ করে থানা শ্রমিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, মীর ওয়ারিশপুরের সকল শ্রমিক দলের নেতৃবৃন্দকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখের জন্য ভোটের প্রচারণায় অংশগ্রহণ করে আগামী 12 তারিখে স্বতঃস্ফূর্তভাবে আমরা যেন ধানের শীষ প্রতীককে বিজয় করতে পারি। কিছুদিন আগে আমাদের বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। পাশাপাশি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান দেশে আসছে, আমরা অধিক প্রতীক্ষায় ছিলাম উনি কবে আসবে, উনি আসছে, আমাদের মাঝে এখন আছে বাংলাদেশে। আমি সবার কাছে একটি কথাই বলবো, সামনে আমাদের ভোট, জামাত কি করছে সেটা আমাদের দেখার বিষয় নয়। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটার মা বোন, আপনার স্ত্রী সবাই আছে, আপনি আপনাদেরকে সামালেন, জামাত আপনার ঘরেও যেতে পারবে না। গ্রামগঞ্জের মধ্যে ৯ নং মীর ওয়ারিশপুরকে আমরা বিপুল ভোটে বরকতুল্লাহ বুড়ো ভাইকে জয় করতে চাই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের প্রার্থী বরকতুল্লাহ বুড়ো ধানের শীষ পেয়েছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাকে ধানের শীষ উপহার দিয়েছে। আমরা সকলে মনে করব আমরা একজন প্রার্থী, এইটা মনে করে যদি আমরা কাজ করি, আমরা অতীতে মীর ওয়ারিশপুর ইউনিয়ন আমরা ধানের শীষের পক্ষে ব্যালটের মাধ্যমে অনেক ভোট উপহার দিয়েছি, এবং এই দেখে বরকতুল্লাহ বুড়ো মীর ওয়ারিশপুর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন উপহার দিয়েছে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা 2026 সকলে মিলে একত্রিত হয়ে যদি কাজ করি, আমরা সেই মডেল ইউনিয়ন আবারও উপাধি নিতে পারবো। নেতৃবৃন্দ, আমাদের এখন বক্তব্য একটাই, সেটা হলো আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বিগত 17 বছর আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট কেন্দ্রে ধারাবাসও থাকতে পারি নাই, ঘরেও থাকতে পারি নাই। তা আমি উদারতা আহ্বান জানাবো, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান, দেশ নায়ক আমরা আগে থেকেই বলতেছি, কিন্তু দেশ নায়ক করার সুযোগ আমাদের কাছে 12ই ফেব্রুয়ারিতে চলে এসেছে। ইনশাল্লাহ সেই আশা, যে কথাগুলো আমরা বলেছি সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ 12 তারিখে ব্যালটের মাধ্যমে। আমরা সকলে অতীতে যারা দেশকে দুঃশাসন দিয়েছে, ভোট কেন্দ্রে মানুষকে যাইতে দেয় নাই, মানুষকে মারছে, পানিতে ফেলাই দিছে, নিজেরা বসে বসে সিল মারছে। আচ্ছা, আপনি মনে করেন আমি একজন ভোটার, আমার পিতার নাম আছে, আমার মাতার নাম আছে, ভোটার আইডি কার্ড আছে না, তাহলে আমি যদি আরেকজনের ভোট মারি, আমার পিতা কে হলো? চিন্তা করে দেখেন কি রকম অত্যাচার অবিচার করছে। আমরা আগামী নির্বাচনে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে সবাইকে বলবো, উদারতা আহ্বান জানিয়ে সবাইকে নিয়ে আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন কেন্দ্রে। ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে আগামী নির্বাচনে দেশ নায়ককে দেশ নায়ক করার পক্ষে, এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে
আমরা 12 তারিখে ব্যালটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে দেশ নায়ক করবো ইনশাল্লাহ। এই মিরওয়ারিশপুর ইউনিয়নে আপনারা প্রতিটি ঘরে ঘরে বুলুভাই দাওয়াত পৌঁছাবেন, দানের শীষে দাওয়াত পৌঁছাবেন। আমি মনে করি আপনাদের এই কার্যক্রম আগামী দিনে নেতৃত্ব হওয়ার এখনই সময়। আপনারা আসেন, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে একত্রতা ঘোষণা করে আপনারা মাঠে কাজ করেন, দানের শীষের জন্য কাজ করেন। আপনার নেতৃত্বের গুণাবলী আপনাকে নেতা আগামী দিনে নেতা বানিয়ে দেবে। এই মিরওয়ারিশপুরে বিপুল ভোটে নির্বাচিত করে প্রমাণ করে দিতে হবে যে মিরওয়ারিশপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা সবাই ঘরে ঘরে যাবেন, বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা বোনদেরকে বোঝাবেন। আর একটি কথা আমি বলি, আপনারা যে জামাত ইসলামের কথা বলেন, জামাত ইসলাম আমাদের কিছু করতে পারবে না। জামাত ইসলামের ঘরে ঘরে কর্মী নাই, আমাদের ঘরে ঘরে কর্মী আছে, আমাদের ঘরে ঘরে নেতা আছে। আপনি আপনার মায়ের দায়িত্ব নেন, আপনার বোনের দায়িত্ব নেন। আগামী 12 তারিখ আপনি বাইরে থেকে বাইরে হওয়ার সময় আপনি আপনার বাকি আপনার বোনকে কেন্দ্রে নিয়ে আসবেন এবং দানের শীর্ষ থেকে ভোট দিয়ে আপনি আবার তাদেরকে বাড়িতে পৌঁছিয়ে দিবেন। যদি আপনি আপনার মায়ের দায়িত্ব নেন, আপনার বোনের দায়িত্ব আপনি নেন, তাহলে আশা করি জামাত ইসলাম কিছুই করতে পারবে না। আমি আজকে এখানে আমার সামনে যারা আছেন, আমি সবাইকে একটা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আগামী দিন বা আগামী 12 তারিখ সবাই যেন দানের শীর্ষ থেকে ভোট দিয়ে আমাকে হাত তুলে আপনারা সবাই হাত তুলে বলতে হবে যে আমরা সবাই আগামী 12 তারিখ নির্বাচন দানের শীর্ষ ভোটে ভোট দেবো ইনশাল্লাহ। আমরা 12 তারিখ এখান থেকে যেন বিজয় মিছিল নিয়ে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।